আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপর শুরু হবে লোকসভা নির্বাচন। আর তার আগে তৎপর হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র বলছে আগামী 16 ফেব্রুয়ারি তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। ভার্চুয়ালি হবে এই বৈঠক। এই কদিন বাজেট অধিবেশনের জন্য তিনি দিল্লিতে ছিলেন। ফিরে এসেই তিনি কালীঘাটের মমতা ব্যানার্জির বাড়িতে যান। সূত্র বলছে তাদের মধ্যে প্রায় পৌনে 2 ঘন্টা বৈঠক হয়। লোকসভা নির্বাচন নিয়ে দুজনের মধ্যে অনেক কথা হয়েছে বলেও খবর। আরও জানা যাচ্ছে রাজ্যসভার ভোটের প্রার্থী নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই তৎপর হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রচার শুরু করার আগে তিনি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে লোকসভা নির্বাচনের রণকৌশল এবং সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। তৃণমূল সূত্রে খবর, দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ছাড়াও 16 ফেব্রুয়ারির বৈঠকে থাকতে হবে রাজ্যের প্রতিটি ব্লকের সভাপতিকেও। দুপুর 3টায় বৈঠক শুরু হবে। সূত্রের খবর অনুযায়ী আগামী লোকসভা নির্বাচনে টিকিট পাবেন না কয়েকজন বর্তমান সাংসদ। বদলে নতুন মুখ নিয়ে আসা হবে বলে সূত্রের খবর। আর এ নিয়ে আমাদের কালিক সূর্যগ্নি রায় কি রিপোর্ট পাঠিয়েছে দেখব। 2024-এর আগে পশ্চিমবাংলার তৃণমূলের 42টি সিটে তৃণমূল কাকে কাকে কোথায় কোথায় ক্যান্ডিডেট করতে পারে, কাদেরকে রাখা যেতে পারে, তাদের প্রাক্তন যারা আছেন এমপি বা নতুন কি কেউ তাকে এখানে সিট দেওয়া হবে কি হবে না, এই সব জানার জন্য কিন্তু সবাই কান পেতে বসে আছে। আর এই সবের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে উনি যখন ফেরত আসেন, উনি পার্লামেন্টের বাজেটারি সেশনের দিল্লিতে ছিলেন, উনি যখন মঙ্গলবার ফেরত আসেন, এসে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা মিটিং করেন। তারপরেই একটা মিটিংয়ের জন্য ডাকা হয় যত এমপি, এমএলএ এবং ব্লক প্রেসিডেন্ট আছে তৃণমূল কংগ্রেসের। ভার্চুয়াল একটা মিটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়। সেই মিটিংটা হবে আগামী 16 তারিখ। আগামী 16 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে লিড করে এই সব এমপি, এমএলএ এবং যত ব্লক প্রেসিডেন্ট আছেন তাদের সবার সাথে একটা ভার্চুয়াল মিটিং করবেন। এই মিটিংয়ে কি কি ডিসকাশন হতে পারে? একটা ডিসকাশন হতে পারে যে কি এজেন্ডা নিয়ে 2024-এর ইলেকশন তৃণমূল লড়তে চলবে। আমরা বিগত অনেক দিন ধরে দেখেছি যে তৃণমূল একটা যে টপিকটাকে নিজেদের হাতিয়ার করার চেষ্টা করেছে বা করছে, এবার সেটা কতটা সাকসেসফুল হবে ভোট বক্সে সেটা শুধু সময় বলতে পারবে। কিন্তু তৃণমূলের কাছে এই মুহূর্তে যে ইস্যুটা সবথেকে বেশি তৃণমূল তুলে ধরছে সেইটা হচ্ছে যে 100 দিনের টাকা, যেই টাকা স্টেট গভর্নমেন্ট দিতে পারছিল না এতদিন লোকজনকে যারা 100 দিনের কাজ করেছে, মানরেগার যারা কর্মী, সেই টাকাটাকে কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় একটা 2 দিনের ধর্না শেষ করেন, সেইখানে কিন্তু আগের শনিবার উনি ডিক্লেয়ার করে দেন যে 21শে ফেব্রুয়ারি 21 লাখ কর্মীদেরকে যারা মানরেগার টাকা যাদের প্রাপ্য তাদেরকে কিন্তু এই টাকাটা দিয়ে দেওয়া হবে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করে দিয়েছেন। এতদিন ধরে মানে এই শনিবারের আগে অবধি এইটা নিয়ে কিন্তু সবথেকে বেশি সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা 2023 সালে দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার যাত্রা করেছিলেন, নবজোয়ারের যাত্রা, সেইখান থেকে উনি বলেছিলেন যে উনি এরকম জানতে পেরেছেন যে যেই টাকাটা যেটা মানরেগার কর্মীদের প্রাপ্য তাদের কাছে আসছে না, তার কারণ তারা স্টেট গভর্নমেন্ট দিতে পারছে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে ফান্ডস দিচ্ছে না, ফান্ডস আটকে রেখেছে। এই নিয়ে কিন্তু উনি দিল্লি যাবেন। আর সেই দিল্লিতে উনি কিন্তু এমপি, এমএলএদেরকে নিয়ে গেছিলেন। উনি ওখানে ধর্নাতেও বসেছিলেন। আর সেইখান থেকে কিন্তু ওনাদের সবাইকে ডিটেন করা হয়। সেইখান থেকে ফেরত এসে উনি কিন্তু রাজভবনের সামনেও 4 দিন দুর্গাপুজোর আগে উনি কিন্তু ধর্নায় বসেছিলেন। লাস্টে গভর্নরের সাথে ওনার যখন দেখা হয়, গভর্নরকে ওনারা বলেন, তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে এই ইস্যুটাকে দিল্লিতে গভর্নরকেও তুলে ধরতে হবে, কারণ গভর্নর বাংলার মানুষের জন্য ওনাকে এই কাজটা করতে হবে। আমরা পরে এটাও দেখেছিলাম যে এই ধর্না মঞ্চ যেদিন শুরু হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ 2024-এর ফেব্রুয়ারিতে শুরু হওয়ার ঠিক আগের রাত্রিরে কিন্তু গভর্নর মানে ডক্টর সিভি আনন্দ বোস এবং অমিত শাহর মধ্যে একটা মিটিং হয়। সেইখানে অমিত শাহকে উনি বলেন যে প্রাপ্য টাকা যেটা আছে, মানুষের যে প্রাপ্য টাকা সেটাকে দিয়ে দেওয়া। এই ইস্যুটা এই মুহূর্তে হয়তো তৃণমূলের কাছে সবথেকে বড় হাতিয়ার, যে এতদিন সেন্ট্রাল মানে কেন্দ্র সরকার এই মানরেগার টাকা আটকে রাখে, আর তারপরেও কিন্তু
এখনও সেই টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারেনি। স্টেট গভর্নমেন্ট মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই কিন্তু এই টাকাটাকে দিয়ে দিচ্ছে 21 লাখ লোকের কাছে। এইটা হচ্ছে সবথেকে বড় হাতিয়ার। এবার এইটাকে কিভাবে তৃণমূল নিজেদের একদম লোয়েস্ট লেভেলে মানে বুথ কর্মীদের কাছে নিয়ে যাবে আর তারা কিভাবে প্রচার করবে সেইটা হয়তো ডিসকাশন হতে পারে। আর এই টপিক ছাড়া আর কি জিনিস আছে যেগুলো নিয়ে এই মিটিংয়ে ডিসকাশন হতে পারে, তার মধ্যে একটা বিশাল বড় ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে যে কে কে আবার টিকিট পাচ্ছেন এই তৃণমূলের এমপিদের মধ্যে, আর কাদের এইবার টিকিট দেওয়া হবে না। আমরা বিগত 1.5 বছর ধরে কিন্তু একটা কোথাও একটা এই নবীন বনাম প্রবীণের একটা কিন্তু একটা কোল্ড ওয়ার সেটা কিন্তু আমরা দেখে এসেছি তৃণমূলের মধ্যে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোকালি উনি কিন্তু বলেছেন যে ওনার মনে হয় যে যেরকম প্রত্যেকটা জিনিসে একটা এজ ক্যাপ থাকে, পলিটিক্সেও বা ইলেকটোরাল পলিটিক্সেও কিন্তু একটা এজ ক্যাপ থাকা উচিত। আর সেইখানে উনি এটা পাবলিকলিও বলেছেন যে 35 বছর বয়সে উনি যেই কাজটা যে লাফালাফিটা উনি করতে পারবেন ফিজিক্যালি এবং মেন্টালি, হয়তো 70 বছর বয়সে বা 80 বছর বয়সে ওনার দ্বারা এটা হবে না। এটা মানুষের একটা বডি ডাইনামিক্স যেরমভাবে মানুষ চলে। এর মধ্যে এই যে মিটিং যেটা হবে সেই মিটিংয়ে কি এই টপিকটা কতটা ইম্পর্ট্যান্ট থাকবে এই নিয়ে ডিসকাশন হবে কি না, আর হলেও এমন কারা আছে যাদের হয়তো এইবার এই কারণের জন্য হয়তো টিকিট না দেওয়া হতে পারে সেটা নিয়েও কিন্তু ডিসকাশন হতে পারে, এরকমটাই কিন্তু আমাদের জানা যাচ্ছে। এরমটাও হতে পারে যে রাজ্যসভায় 4 জনকে পাঠানো হবে, এরকমও করতে পারেন তৃণমূলের পক্ষ থেকে, যে যারা সিনিয়র আছে যাদের মোটামুটি 70 বছর বা ওরকম রেঞ্জের যাদের বয়স তাদেরকে রাজ্যসভায় পাঠিয়ে দিল। আর যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন যে যারা ইয়াং বা যারা মিডল এজড সেই রাজনীতিবিদদেরকে ইলেকশনের জন্য কন্টেস্ট করার জন্য লোকসভায় টিকিট দেওয়া যেতে পারে। এই পুরোটাই কিন্তু এখন অবধি এটা পুরোটাই জল্পনা যে এই মিটিংয়ের ভেতর থেকে কি বেরোবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট যে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন যে উনি দলের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় ওনার লিডার, কিন্তু উনি দলের জন্য কাজ করবেন, কিন্তু উনি কোথাও না কোথাও নিজের কেন্দ্র মানে ডায়মন্ড হারবারের দিকেই কিন্তু বেশি ফোকাস দেবে, দলের জন্য তো উনি কাজ করবেন। এই মিটিংটার পর মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংটার পর আর এই 16 তারিখের মিটিংয়ের আগে একটা জিনিস কিন্তু পুরোপুরি স্পষ্ট যে শুধুমাত্র ডায়মন্ড হারবার না, এইবারের 2024-এর ইলেকশনের আগে প্রত্যেকটা সিটে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল বড় রোল থাকবে। ক্যান্ডিডেট সিলেকশন থেকে কিভাবে এই ইলেকশনটাকে নিয়ে আগে এগিয়ে যেতে হবে সেইখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব দিতে হবে, এটা কিন্তু স্পষ্ট হয়ে উঠল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।